পুঁই শাকের ফল বা পুঁই শাকের গোটা দানা বিচি যে যেটা কোন এটা কিন্তু ভাজি করলে সত্যি মজা লাগে। আর সেই ভাজিটা আলু দিয়া করে, অনেকে এমনি করে, অনেকে মাছ দিয়ে রান্না করে। আর সেটা যদি মাংস দিয়া ভাজি করা হয় তাহলে কেমন লাগে বন্ধুরা? অবশ্যই মজা লাগবে বলেন। আজকে আমি হাঁসের মাংস ছোট ছোট করে কেটে এই পুঁই শাকের হালকা পাতা আর এই ফলগুলা দিয়ে, কাঁচা ফল, আমি আজকে একটা ভাজি করে নিব। আর এই ভাজিটা এতটাই মজা হয়েছিল, আর সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই নিত্য নতুন একটা রান্না। এটা যে মাছ দিয়ে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায় এটাই জানতাম, মাংস দিয়েও যে খাওয়া যায় এটা কিন্তু প্রথম আমি খেলাম। আপনারা খাইছেন নাকি কমেন্টে বলবেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। ভিন্ন স্বাদ, ভিন্ন রকমের তরকারি, কিন্তু ভাজি, ভর্তা, তরকারি যে কোনো আইটেম সবারই খেতে কিন্তু সত্যি অন্যরকম একটা স্বাদ লাগে, অন্যরকম একটা ফিলিংস আসে, খেতেও মজা লাগে, অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় যদি। তাই জন্য চলে আসলাম চুলার পাড়ে, কড়াইতে তেল দিয়ে কিছু মোটা করে পেঁয়াজ কেটে কুচিয়ে দিয়ে একটু হালকা ভেজে তারপরে সেইখানে আমি পানি ঝরানো সেই হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম, ছোট করে কেটে নিয়েছি। আর হাঁস থেকে মাংসগুলো আমি আলাদা করে নিয়েছিলাম। আর এইগুলা দিয়ে আমি এখন সুন্দর করে একটু ভেজে নিব পেঁয়াজের সাথে, তেলের সাথে মাংসটা। আর কড়াইতে আমি আগে বড়া বানাইছিলাম, তো সেই জন্য একটু কালো কালো পোড়া পোড়া বড়া আছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আসলে হাঁসের মাংস অনেক কিছু দিয়ে খাওয়া যায়, খেলে সব কিছুই খাওয়া যায়। দিয়ে দিলাম একটু রসুন বাটা আর আদা বাটা, এগুলো দিয়ে আমি এখন একটু ভেজে নিব। আসলে সব কিছু অন্যরকম করে কে না খেতে চায়, তাই আমি ভাবলাম যেহেতু ফলগুলা ভাজি করব, চিন্তা আসলো যে যেহেতু হাঁসের মাংস বের করছি, কিছু একটা করব, ভুনা করব, তাহলে পুঁই শাকের ফলের সাথে ভাজলে কেমন লাগে, খেয়ে একটু অভিজ্ঞতাটা বাড়াই বন্ধুরা। সেই জন্যই আমার শখের বসে রান্না। আর আপনাদের সাথেও শেয়ার করলাম শখের বসে রান্নাটা যে এত মজা হবে সত্যি আমি বুঝতেও পারি নাই। আপনাদের যদি ভালো লাগে গরুর মাংস, মুরগির মাংস দিয়ে এভাবে খেতে পারেন। হাঁসের মাংস দিয়ে যদি মজা হয়, আমার মনে হয় যে কোনো মাংস দিয়ে এই রান্নাটা অসম্ভব মজার হবে। একটুও পানি রাখি নাই, আমি একদম ভাজির মতনই করছি এই রান্নাটা। আর আমি মাংসটা কিন্তু খুব সুন্দর করে ভেজে সিদ্ধ করে নিব অনেকক্ষণ সময় নিয়ে, কারণ পুরা লম্বা ভিডিওটা তো দেওয়া হয় না, অল্পই দিই, তারপরে অনেকটাই দেখাচ্ছি। আমি মাংসটা ধরেন 40% মতন সিদ্ধ করে নিব, শুধু এই তেলের মধ্যে অল্প অল্প জাল দিয়ে ভেজে ভেজে পাতলা করে কাটছি। হাঁসের মাংস শক্ত হয়, সেই জন্য আমি এই কাজটা করতেছি। মাংসটা অনেকক্ষণ ভাজার পরে তেল বের হয়েছে মাংস থেকে অনেকগুলা, এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, এখন দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনি, আর হচ্ছে গোটা ধনিয়া আমি ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে সেই গুঁড়া, আর লাল মরিচের গুঁড়া, আর একটু হালকা ঝাল দেওয়ার চেষ্টা করবেন, কাঁচামরিচটা দিতে আমি ভুলে গেছি। আর দিয়েছি লবণ স্বাদ মতো, মাংসটা সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি। আর মশলাটা দিয়েও আমি তেলের মধ্যে এইভাবে একটু ভেজে নিব আর অনেকক্ষণ সময়। দেখেন আমি কিন্তু তেল দিয়েছি অল্প, অনেকটা তেল উঠে গেছে। দারুচিনির গুঁড়া আর এলাচের গুঁড়াটাও দিয়ে দিলাম, কারণ গ্রানটা মাংস মজাটা লাগার জন্য। মশলা যদি মাংসের ভিতরেই না পৌঁছায় তাহলে তো খেতে মজা লাগবে না, আগে থেকেই দিয়ে দিলাম। আস্ত মশলা আমি কম খাই, গুঁড়াটাই বেশি খাই। আমার কাছে মনে হয় ফেলে দেওয়ার চেয়ে খেয়ে ফেলি, শরীরে উপকার হবে, গ্রানটাও ভালো লাগবে, অল্পতেও কাজ হবে, একটু সাশ্রয় হবে। সব মশলা দিয়া ভাজাভাজির পরে এখন দিয়ে দিলাম পরিমাণে অল্প একটু পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটা সিদ্ধ হবে। আর আমার ছেলে বলতেছে পুঁই দানা দিলে ও খাবে না, ওর জন্য কষানোর পরে একটু উঠিয়ে রাখতে হবে, তাই জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। দেখেন কি সুন্দর বুড়ির মতন হচ্ছে, গরুর বট বোনার মতন মজা লাগবে আমার মনে হয় দেখতে। তাই জন্য পানিটা শুকিয়ে তেলটা আবার উপরে ভেসে উঠছে। এই পর্যায়ে আমি আমার ছেলের জন্য একটু রেখে দিব, সেহেরিতে খাবে। আর আমার ছেলে সবজিটা বেশি খেতে চায় না, বেশিরভাগ যেটাই রান্না করি, ডাল রান্না করে ডালটাই খাবে, সবজি খাবে না। আর ভাজি করলে ভাজি খাবে, কোনো সবজি না, শুধু আলু ভাজি। আর মাছ রান্না করলে সবজি দিয়ে মাছটাই খাবে, মাংস আলু দিয়ে রান্না করলে আলুটা খাবে না, মাংস খাবে। এই তো দেখেন উঠিয়ে তারপরে দেখেন কতটা কমে গেছে। দিয়ে দিব সেই পুঁই দানার গুলা, এগুলা ধুয়ে আমি সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছিলাম। বেশি দিব না, অল্পই দিব, কারণ রোজার দিনে তো খাওয়া হয় না। আর প্রথমবার খেয়ে ট্রাই করব, যদি মজা না হয় তাহলে কেমন। আমার মনে হয় মজা হবে, সেই চিন্তা করে রান্না করেছিলাম, কিন্তু খুব খুব মজা লাগছে। নতুন রান্না, নতুন গ্রান, নতুন স্টাইল, নতুন স্বাদ, এক কথায় বলতে অসাধারণ হয়েছিল।
আপনাদের যদি মনে হয় এভাবে করে খেতে, অবশ্যই অবশ্যই মুরগি, হাঁস, গরু, খাসি সব কিছু দিয়ে আমার মনে হয় এটা খাওয়া যাবে। যেহেতু আমি খেয়েছি, খাওয়ার উপযোগী হয়, খুবই স্বাদ হয়, মজা হয়, খেয়ে দেখতে পারেন। আর আমার রান্নাটা একটু হলেও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে প্লিজ একটু শেয়ার করে দিয়েন। আর এটা দিয়েও আমি অনেকক্ষণ কষাইছি পুঁই দানা দিয়ে, এটাও প্রায় সিদ্ধর পর্যায়ে হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে এটা সিদ্ধ হতে সময় লাগবে, রান্না করে নিব। কারণ পুঁই শাকের ফলটা কিন্তু ভিতরে একটু শক্ত থাকে, ওটা তো সিদ্ধ হতে হবে। ভাজি করলেও কি সিদ্ধ না হলে তো খাওয়া যাবে না, স্বাদটাই নষ্ট হবে। আর আমি নতুন চ্যানেলটা খুলছি, প্লিজ প্লিজ আপনারা একটু আমাকে মন থেকে সাপোর্ট করেন। আর আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে না করছেন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর যদি আপনারা ইউটিউবার হন তাহলে তো আমি অবশ্যই সাপোর্ট ব্যাক দিব। আর যদি ইউটিউবার না হন তাদের জন্য তো আমার জন্য ভালোবাসা অবশ্যই অবশ্যই থাকবে। কমেন্ট করলে রিপ্লাই করব, মন থেকে ভালোবাসবো অবশ্যই। কথা বলতে বলতে দেখেন আমার রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে যাচ্ছে। মাঝখানে আরেকবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা খুলে, যেহেতু পোড়া লাগে না আমি খুব কম আঁচে রান্নার চেষ্টা করতেছি। ফলগুলোও সিদ্ধ হবে, মাংসটাও যেন সিদ্ধ হয় খুব অল্প পানিতে, সেই জন্য খুব কম আঁচেই আমি রান্না করতেছি। কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে বলতে প্লিজ ভুলবেন না আমাকে। এই তো ফাইনাল লুক, এখন নামাবো রান্নাটা। একদম ঢাকনা দিয়ে আমি ইফতার করতে চলে গিয়েছিলাম, চুলার উপরে রেখে একদম সিদ্ধ হয়ে লাঠাগোটা হয়ে গেছে। ইফতার করে এসে আমি এটা নামিয়ে নিব। আজকে ইফতারি তো বড়া দিয়ে ভাত খাইছি, সরি খিচুড়ি খাইছি। পাশের বাড়ি থেকে খিচুড়ি দিয়ে গেছিলো, সেই জন্য ভাত খাওয়া হয় না। আমি ইফতারে ভাতটাই বেশি খাই। নামিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেছে আমার সেই হাঁসের মাংস দিয়ে পুঁই দানার ফল বা পুঁই দানা যেটাই বলেন না কেন, খুবই সুস্বাদু মজাদার একটা রান্না। প্লিজ সবাই করে খাওয়ার চেষ্টা করবেন। মাংস কিন্তু সবার ঘরেই থাকে, খেয়ে দেখবেন রান্না করে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।